মঞ্চে প্রমাণ করে দিল সাংস্কৃতিক ও মানুষের ভালোবাসা এখনো বেঁচে আছে। মানিকপুর নাথুলাল দাস বিএড কলেজে চত্বরে আজ শেষ দিন। যা দেখা গেল শুধু একটা অনুষ্ঠান নয়, একটা বার্তা। মৌলানা স্বামীজি জৈন ধর্মের প্রতিনিধি একসঙ্গে মঞ্চে ওঠা, এক সুরে বলা মানুষকে ভালোবাসতে হবে। এই ছবিটাই বলে দিল আমাদের গ্রাম বাংলায় এখনো সম্প্রীতি বেঁচে আছে। 3 দিন ধরে চলা বাণী বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ দিনে এসে পৌঁছেছে, আরও জমজমাট হয়ে উঠল। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলেন অনুষ্ঠান দেখতে। নাচ গান আবৃত্তি সব মিলিয়ে মঞ্চে যেন আনন্দের বন্যা। এই সব কিছুর পিছনে যাদের হাত আছে তাদের কথা না বললে চলে না। শিবাম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন আর সভাপতি দীপক কুমার দাস সাংস্কৃতিক মঞ্চে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন গ্রাম থেকেও বড় কাজ করা যায়। টাকা নয়, মানুষের মন আর ক্ষমতায় আসুন। চন্দ্রনগর এর নকশায় সাজানো কলেজ চত্বর, কুমুত্রের শিল্পীর বানানো 23 ফুট বাই 18 ফুট বিশাল প্রতিমা, সব মিলিয়ে চোখ জুড়ানোর সুর। প্রতি বদলা নেওয়ার জন্য সমস্ত যে পণ্ডিত এবং এই যে আপনারা দেখলেন ইপিতে শঙ্করাচার্যের মতন লোককে তাকেও অপমান করা হচ্ছে এবং মুসলিমরাকে তো অমানবিক অত্যাচার করা হচ্ছে। হিন্দু বাঙালির যত বাঙালি আছে বাঙালিকে অমানবিক অত্যাচার করা হচ্ছে। 100 বছর লোককে ডাকছে এবং 90 বছর লোককে ডাকছে এবং যে হসপিটাল হচ্ছে তাকেও আসতে হচ্ছে। আতঙ্ক কেন হবে? দেশের আইন হবে সরলীকরণ, কিন্তু সরলীকরণ না হয়ে এই জটিল পরিস্থিতি হচ্ছে। এইটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও প্রতিবাদ জানাবো। বাংলা সবাই এখন বাঙালি সবাই এক হয়ে আমরাকে এক ধারে থাকতে হবে এবং বাংলার অত্যাচার আমরা মেনে নিব না। মুসলমানের উপরে মানব না, হিন্দুর উপরে মানব না। মানবিকতার পরিচয়, মানবিকতা চাই। কোন ধর্মে বলা আছে মানুষকে এইভাবে অত্যাচার করতে হবে? কোন গ্রন্থে লেখা আছে আপনারা বলুন? সব ধর্মে বলেছে মানুষ সবচেয়ে বড়। তাই আমরা মানুষ হবে নিয়োজিত। আগামী দিনে চাই সকল বাঙালি মিডিয়া এবং মনীষী যারা পণ্ডিত লোক সকল মিলে এক হয়ে আমরা একসাথে বাঙালি লড়ব। বাংলার অত্যাচার মানছি না, মানব না। কারণ পূজা মানে সবই এক। আপনারা চোখের দৃষ্টিতে বড় হতে পারে, কিন্তু ধর্মের দৃষ্টিকে যে সবই এক। এবার আপনারা বলতে পারেন যে আমরা সরস্বতী পূজায় মানুষের যেটা চাহিদা, যেমন নাচ বলেন, গান বলেন, আবৃত্তি বলেন এবং শিক্ষার জন্য যে কম্পিটিশন সেগুলো করা হচ্ছে, এইটা বড় বলতে পারেন। কিন্তু ওইটাকে ছোট করে দেবেন না আপনি, কোনো জায়গাটাই ছোট নয়। এইটা আমাদের কাছে বড়। এবং আপনারা দেখেছেন যে আমাদের মহারাজ ছিলেন, আমাদের আলেম ভাইরা আছে এবং জৈন সমাজের লোক ছিল। আমাদের একটাই বার্তা, সেটা হলো মানব জাতির জন্য কিছু কাজ করতে হবে এবং আমাদের প্রতিটা ছেলে মেয়েকে শিক্ষিত হতে হবে, জাতি নির্বিশেষে মানবের কল্যাণ। সেই বার্তা দেওয়ার জন্য আমরা সকলেই একসাথে ছিলাম এবং আমরা চাই বাঙালির যে রামকে বঞ্চিত হচ্ছে। যেমন আপনারা দেখছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বংশধরকে তাকে ইন্ডিয়ান পরিচয় দিতে হচ্ছে। এটা আমাদের দেশের কাছে লজ্জা। আমাদের অমৃত্য সেন যে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এটা আমাদের দেশের লজ্জা। এবং এরকম বিশিষ্ট জন্য অনেকেই আছে, তাদেরকে ডাকা হয়েছে, এটাও আমাদের দেশের লজ্জা। এবং বাঙালি ভাইরাকে প্রতিটা জায়গায় হেনস্থ করা হচ্ছে। আপনারা দেখলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকেই অপমান করা হলো। কোথায়? যেখান থেকে আমাদের দেশ চলে সেখানে বলা হলো বঙ্কিম দা। আমরা এটা সমর্থন করি না। বাঙালি বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, তাহলে আমরা বাঙালিরা যদি এক না হতে পারি, তাহলে আগামী দিনে যদি অবাঙালি আসে, বাংলার জন্যে প্রতিটা মানুষের খাতরা হবে। বাঙালি আপনারা সকলে এখন আপনারা জানেন চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভ প্রথম গণতন্ত্র, যে জনপ্রতিনিধি
সেকেন্ড জুডিশিয়াল, থার্ড হলো ব্যুরোক্রেট, ফোর হলো আপনার মিডিয়া ভাইরা, আপনারা যারা খবর করছেন। আমরা সকলকে কোনো রকম গণতন্ত্র যার লোক তাকেও ডেকে পাঠাচ্ছে। এটা আমাদেরকে দেশের লজ্জা। আপনারা জানেন একজন এমএলএ, এমপি, যেই হোক তাকে হলফনামা দিয়ে ভোটে লড়তে হয়। সমস্ত কিছু কাগজপত্র তাদের আছে, না হলে কেন উনি ক্যান্ডিডেট হলে এবং 3 লাখ লোকের জনপ্রতিনিধি, এমপি হলে 10 লাখ 15 লাখ লোকের জনপ্রতিনিধি।